এই বরবাদ সিনেমা দেখতে এই যে এখন রূপান্তর সিনেমা হলের ভিতরে উঠতেছে উপরে প্রতি টিকিটের দাম 200 টাকা, একদম 200 টাকা, একটা কম না। এই দেখেন সিনেমা হলগুলোর কি অবস্থা, এই দেখেন এখানে ফাটল ধরছে, মনে হচ্ছে যে ফেটে একদম পড়ে যাচ্ছে। এই দেখেন এই দিক দিয়ে দেওয়াল ভাঙ্গা, লোকজন তো একদমই নাই। চারদিকে কোনো একটাই শব্দ, বরবাদ বরবাদ। সাকিব খান নাকি সব কিছু বরবাদ করে দিতেছে। এ জিল্লু মাল দে। আরে ভাই জিল্লু কি মাল দে আজকে, তাই দেখতে চলে যাচ্ছি আমি আমার বন্ধু গফরগাঁও রূপান্তর হলে, সেখানে গিয়ে দেখবো মুভি বরবাদ। তো চলে, তো 200 টাকা উঠু ভাড়া দিয়ে হলে গিয়ে বসলাম, গিয়ে দিয়ে একদম দর্শক শূন্য, কোনো দর্শক নাই। ভাবলাম যে মনে হয় সিনেমা শুরু হয়ে গেছে, কিন্তু আসলে সিনেমা শুরু হয়নি। কিন্তু এদিকে এখানে চলছে টিকিট নিয়ে এক কালোবাজারি, অর্থাৎ 100 টাকা সারা বছর করে টিকিট নেয়, কিন্তু এখন 200 টাকা করে নিচ্ছে, অর্থাৎ 200 টাকা ছাড়া 1 টাকা কম ওরা দেবে না। যাই হোক, কিন্তু গেছি সিনেমা দেখতে তো হবে। তো 200 টাকা দিয়ে আমি এবং আমার বন্ধু আরাফাত দুইজন মিলে দুইটা টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ করলাম। গিয়ে দেখি যে কি অবস্থা, আসলে আপনাদেরকে বলি যে আসলে এই বরবাদ সিনেমা দেখতে এই যে এখন রূপান্তর সিনেমা হলের ভিতরে উঠতেছে উপরে প্রতি টিকিটের দাম 200 টাকা, একদম 200 টাকা, একটা কম না। ভিতরে গিয়ে দিয়ে একদম দর্শক শূন্য, বা বরবাদ মুভি চলতেছে, আমি ভাবছি অনেক লোকজন হবে, কিন্তু ভিতরে গিয়ে দেখি লোকজন একদমই নাই। হয়তো গফরগাঁও বলে এই অবস্থা, বাইরে অন্য অন্য জায়গায় লোক আছে, কিন্তু এখানে একদম লোক নাই। কিন্তু টিকিট তো ভাই 200 টাকা নিল, কিন্তু হলের ভিতরে যা অবস্থা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কি অবস্থা, মনে হয় যে ভেঙে ভেঙে পড়তেছে ভিতরে। চলচ্চিত্রের কি অবস্থা আসলে, এই যে এই দিকে সাইড দিয়ে দেওয়াল ভেঙে পড়ে যেতেছে, উপর দিয়ে ছাদ ভাঙতেছে। আমি আপনাদেরকে একে একে দেখাই, যে আসলে হাতে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে জায়গাটা খেয়াল করেন, যে উপরের ছাদটা ভেঙে ভেঙে নিচে পড়তেছে, আর এই সাইড দিয়েও সাইডের দেওয়ালটাও দেখা যাচ্ছে ভাঙা। তো বাংলাদেশের চলচ্চিত্রের আসলে হলগুলোর কি অবস্থা দেখেন। তো যাই হোক, বসে বসে মুভিটা দেখলাম, ভালোই লাগলো শাকিব খানের এই মুভিটি। খুব একটা ইমোশনাল মুভি বলা যেতে পারে, যে বরবাদ। শাকিব খান আসলে মেয়েটাকে অনেক ভালোবাসতো, কিন্তু যাই হোক শেষমেশ তাকে পাওয়া হয়নি, যে কারণে তাকে মেরে ফেলে, কিন্তু শেষমেশ সেও বাঁচতে পারেনি। সব মিলিয়ে অসাধারণ বলা যায় এই মুভিটা। আমি এটা নিয়ে আমার দ্বিতীয় মুভি, আর আগে আমি আরেকটি মুভি দেখতেছিলাম, সেটা হচ্ছে পুরামান 2। তো এটা দেখার পর মোটামুটি আমার ভালোই লেগেছে, কিন্তু সিনেমা হলের যে পরিবেশ আমাদের গফরগাঁওয়ে, সেটা আসলে দেখার অনুপযোগী বলা যেতে পারে। যাই হোক, মুভি দেখার পর এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। অনেকক্ষণ ধরে এখানে মুভি দেখলাম।